উন্নত রাষ্ট্রে যেমন তুরস্ক, তাদের সেনাবাহিনী ড্রোন তৈরি করে, তারপরে ইরানের সেনাবাহিনী ড্রোন তৈরি করে এমন পর্যায়ে নিয়ে গেছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রকে আজকে চ্যালেঞ্জ দিচ্ছে শুধুমাত্র তাদের মিসাইলের কারণে, ড্রোনের কারণে। অথচ আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আবিষ্কারটা কি, সেনাবাহিনী কি করলো? অথচ একটা রাষ্ট্রের মূল শক্তি হচ্ছে তার সেনাবাহিনী। একটা রাষ্ট্রের সার্বভৌমত্বকে শক্তিশালী করা কিন্তু কোনো রাজনৈতিক দলের কাজ নয়। যেমন বিএনপি, আওয়ামী লীগ বা জামাত কেউ আসলো এসে রাষ্ট্রটাকে খুব শক্তিশালী করে ফেলবে না, পারবে না। পারবে একমাত্র সেনাবাহিনী। সেনাবাহিনী তাদের নিজস্ব প্রযুক্তিতে যদি একটা রাষ্ট্রকে শক্তিশালী না করে, বাংলাদেশের জীবনেও কোনো রাজনৈতিক দল এসে বাংলাদেশকে শক্তিশালী করতে পারবে না। 2 দিন আগে দেখছেন তো বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করছে ভারতের 10,000 কিলোমিটার রেঞ্জের একটা মিসাইল। বাংলাদেশ সেনাবাহিনী কিছু বলবে না, বলতে পারবেও না। আর কয়েকদিন আগেও দেখছেন তো মায়ানমারের বিভিন্ন সময় আকাশসীমা ব্যবহার করে বাংলাদেশের অবৈধ পথে কোনো অনুমতি ছাড়া, অথচ সেনাবাহিনী কিছু বলতে পারে? বলতে পারে না, তাদের বলার কোনো প্রয়োজনই নাই। অথচ বাংলাদেশের সর্বোচ্চ বাজেটের বড় অংশ কিন্তু সেনাবাহিনীর পিছনে খরচ করা হয়। এই বাজেটের কত অংশ সেনাবাহিনীকে দেওয়া হয় সেটাও আমরা পাবলিকরা জানি না। সর্বোচ্চ রাষ্ট্রের সুযোগ সুবিধা কিন্তু সেনাবাহিনীর প্রত্যেকটা সাধারণ সৈনিক থেকে শুরু করে অফিসার, তাদের রাজকীয় লাইফস্টাইল বুক করে ভাই বাংলাদেশ সেনাবাহিনী। অথচ তারা দেশের জন্য, দেশের সার্বভৌমত্ব টিকে রাখার জন্য কিংবা বহির্বিশ্বের সাথে একটা শক্তিশালী অবস্থানে যাওয়ার জন্য কি প্রযুক্তি, কি সমরাস্ত্র, কি মিসাইল, কি ড্রোন তারা আবিষ্কার করতেছে এসব আমরা জানি না। এসবের তারা প্রয়োজনও মনে করে না। শুধুমাত্র রেশন, ভাতা, ফেসিলিটি, গাড়ি, বাড়ি এসব নিয়েই সেনাবাহিনীর জীবন চলছে। বিশ্বাস করেন এভাবে যদি বাংলাদেশ সেনাবাহিনী থাকে, বাংলাদেশ জিন্দেগিতেও মায়ানমার, নেপাল, ভুটান এসবের সাথে পারবে না। কিছুদিন আগে শ্রীলঙ্কা হয়েছে, শ্রীলঙ্কাও তো দেউলিয়া একটা রাষ্ট্র, এই দেশের সাথেও 10 মিনিট বাংলাদেশ টিকতে পারবে না। কারণ কি বা জানেন? বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেম নাই। যদি দেশপ্রেমিক সেনাবাহিনী থাকতো তাহলে বাংলাদেশের বর্তমান এরকম অবস্থা হইতো না। রাজনৈতিক দলগুলোও ইচ্ছে মতো কোনো আইন তৈরি করতে পারতো না, ইচ্ছে মতো যা ইচ্ছা তাই করতে পারতো না। সেনাবাহিনী যদি সত্যিকার অর্থে একটা রাষ্ট্রকে ভালোবেসে থাকতো কিংবা রাষ্ট্রের দায়িত্বটা তারা নিজে বুঝতে পারতো যে তাদের কতটুকু পবিত্র দায়িত্ব তাদের উপরে আছে। দিলারা চৌধুরীর এই কথাগুলা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী শোনা উচিত এবং সেই আলোকে সামনে এগিয়ে যাওয়া উচিত। আগামীর বিশ্ব হচ্ছে ভাই ক্ষেপণাস্ত্রের বিশ্ব, মিসাইলের বিশ্ব, ড্রোনের বিশ্ব, তারপরে পারমাণবিকের বিশ্ব। সেখানে আপনি গেরিলা যুদ্ধ করবেন আর বাঁশ নিয়ে, লাঠি নিয়ে যুদ্ধ করবেন, 1 মিনিটও আপনি পিষে, পিঁপড়ার মতো পিষে মেরে ফেলবে।